বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে সেরা সাঁতারু খোঁজে বাংলাদেশ শিরোনামে বিশেষ প্রতিভা অন্বেষণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে রংপুরে। 16 জুন সোমবার সকালে রংপুর জেলা ফুটবল স্টেডিয়ামের সুইমিং পুলে এই আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ক্যাম্পেইনে রংপুর বিভাগের 8টি জেলার 9 থেকে 15 বছর বয়সী 85 জন সাঁতারু অংশ নেয়। বাছাই প্রক্রিয়া শেষে 15 জন প্রতিযোগী ইয়েস কার্ড অর্জন করে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অভিভাবকেরা। এইটাতে করার জন্য আমরা খুব আনন্দিত। আমাদের তৃণমূল পর্যায়ে কিছু বাচ্চা এখানে চান্স পেলে আমাদের গার্জিয়ানদের অনেক এখানে অনেক সুযোগ সুবিধা আছে। দেখি এখন কি হয়। খুবই ভালো লাগলো, খুবই আনন্দ লাগছে। আমাদের বাচ্চাদেরকেও আনন্দ লাগছে, এর সাথে শিক্ষাটাও পাচ্ছে। এতদিন বাসায় ছিল, বুঝতে পারিনি, এখন বোঝা যাবে কীরকম সে জানে সাঁতার। বাচ্চাদেরকে উৎসাহ করব যে যাতে ওরা আরও দেশের জন্য ভালো কিছু করতে পারে, এই কামনায়। স্থানীয় প্রশিক্ষক ও কোচরা বলছেন, এসব সাঁতারুকে উন্নত প্রশিক্ষণ করালে ভবিষ্যতে তারা দেশের নাম উজ্জ্বল করবে। এর আগেও আমরা 2014 আর কি ঢাকা বিকেএসপিতে অংশগ্রহণ করছি খেলাধুলায়, ওখানেও 2টা শিরোপা নিয়ে আসছি। এবারেও এই বাংলাদেশ নৌবাহিনীতে এই পদক্ষেপ সেরা সাঁতারু হচ্ছে বাংলাদেশ, এখানেও আমাদের 2টা মেয়ে অংশগ্রহণ করে টিকসে আপাতত ইয়েস কার্ড পাইছে। এখন ওরা ঢাকা যাবে, ফিউচারে কি হবে সঠিক জানি না, আশা করি ভালো কিছু হবে। ক্যাম্পেইনে ইয়েস কার্ড জয়ীদের জন্য আগামী 2 বছর সুইমিং ফেডারেশনের তত্ত্বাবধানে আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেখান থেকে অভিজ্ঞ প্রশিক্ষকদের অধীনে নিয়মিত প্রশিক্ষণের সুযোগ রাখা হবে। এছাড়া তাদের জন্য নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণ শেষে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও পাবে। সাঁতারুরা 2 বছর আবাসিক ক্যাম্পে থেকে ওরা প্রশিক্ষণ নিতে পারবে এবং জাতীয় প্রশিক্ষক যারা আছেন তাদের মাধ্যমে প্রশিক্ষণটা পাবে। ওরা থাকা খাওয়ার সুব্যবস্থা পাবে, চিকিৎসার সুব্যবস্থা পাবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওরা স্কুলে, বাংলাদেশ নৌবাহিনীর যে স্কুল আছে ওই স্কুলের পড়ালেখার সুযোগ পাবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যে খেলাধুলা করব এর অর্থ এই না 2 বছরের জন্য কোনো বাবা মা কেন দিতে চাইবে, তাই না? তো ভাববে যে হয়তো আমার বাচ্চা চলে গেলে পড়ালেখা করবে না, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা পড়ালেখারও সুব্যবস্থা করব। সারা জীবনের মতো।